আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মুআজ ইবনে জাবালকে। মুআজ ইবনে জাবাল উনি এশার নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে পড়ে যেয়ে ওখানে ইমামতি করতে যেতেন। তো একদিন উনি এশার নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন। সূরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা আমরা জানি তো না? আচ্ছা, কিন্তু ওই এলাকার সাহাবীরা হচ্ছে কৃষক সাহাবী, সারাদিন খেজুর বাগানে কাজ করত। এখন এক সাহাবী সারাদিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সূরা দিয়ে শুরু করছে? বাকারা। ভয়ঙ্কর অবস্থা, উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না। অনেকক্ষণ ট্রাই করলেন, দেখে যে না, আর পারা যাচ্ছে না, পা ব্যথা করতেছে। উনি নামাজ ছেড়ে দিলেন, পেছনে যে একা একা নামাজ পড়লেন, মনে মনে বললেন আপনার ইমামতি ছুটাই দিব আমি, দাঁড়ান। লোকেরা বলল যে মোরতাদ হয়ে গেছে, ইমামকে মানে না। সে বললো আমি সালিস বসাবো, বিচার বসাবো আল্লাহ রাসূলের কাছে। যা বললো তাই করলো। আল্লাহ রাসূলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে, মানে এত লম্বা লম্বা কেরাত পড়ে, আর আমরা কৃষক সাহাবী, আমরা সারাদিন শ্রমজীবী মানুষ, আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো? আল্লাহ রাসূল তো চটে গেলেন, প্রচন্ড রেগে তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একটা ধমক দিলেন, শাসন করলেন আর কি। বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ। ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে, মানে হে মুআজ, তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছো এলাকার? মানে তুমি কি ফিতনাবাজ? তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে, তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে, মানে ফালিও খফিফ, ছোট করবে নামাজটা। কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে। একজন লোক সফরে যাচ্ছিল, হঠাৎ দেখলো যে একামত হচ্ছে এই সূরাতে, যাই নামাজটা পড়ে, ঢুইকে দেখে সূরা বাকারা। ভয়ঙ্কর অবস্থা, তার ট্রেন মিস হবে, তার ফ্লাইট মিস হবে। তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে। তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে। আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান দেই না, কিন্তু ওই সময় কি করতো, নারীরাও মসজিদে আসতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসতো, তারা কাঁদতো, চিল্লাফাল্লা করতো। সেই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি, এটা উনি বললেন। এবং ওনাকে বললেন ইয়াসসিরু, ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত বাণী, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। হোয়াট এ বিউটি! ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। হে মুআজ, ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। তোমার অ্যাটিটিউডে, তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায়, তারা যেন ইসলামের দিকে আরো ফিরে আসে, তোমার অ্যাটিটিউডটা যেন এমন হয়। আর তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই সহজীকরণ, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। দেখবেন অনেকের কাছে, অনেক স্কলাররা আছে, আমি কারো নাম বলছি না, তাদের কাছে কোনো বিষয়ে লিগাল অপিনিয়ন চাইলে এমন কড়া ফতোয়া দিবে, মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে। কিন্তু দিস ইজ নট ইসলাম। কোন স্কলার যদি এমন ফতোয়া দেয়, এমন লিগাল অপিনিয়ন দেয় যে যেটা মানতে আমাদের নাভিশ্বাস, আমাদের খুব কষ্ট হচ্ছে, তার মানে বুঝতে হবে সামথিং ইজ মিসিং ইন দিস লিগাল অপিনিয়ন অ্যান্ড দ্য স্কলার শুড রিভাইজ দ্য ইস্যু অ্যাগেইন। এখানে কোনো সমস্যা হয়েছে, ঠিকমতো ফতোয়াটা দেয়া হয়নি। আর তাইসিরের রিফ্লেকশন, সহজ, যে ইসলাম যে আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন যে সহজ, এই দিনের মধ্যে যে কাঠিন্যতা নেই, এটার প্রতিচ্ছবি, প্রতিফলন এই ফতোয়াতে ঘটেনি। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে যে কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং সাহাবাদেরকে বলতেন। ওনাকে আবার ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে এতদিন দাওয়াতি কাজ করেছো মুসলমানদের মধ্যে, এখন যেখানে যাবে এটা মাল্টি কালচারাল, মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস কমিউনিটি। এখানে জিউস থাকবে, খ্রিস্টিয়ান থাকবে। এখানে প্রথমে তাওহীদের শাহাদা বাণী পাঠ করতে বলবে সবাইকে, তারপরে সালাতের দাওয়াত দিবে গ্রাজুয়ালি, তারপরে জাকাতের কথা বলবে, সিয়ামের কথা বলবে, ফাইনালি হজের কথা বলবে। আস্তে আস্তে এই যে গ্রাজুয়াল ইসলাম যেন প্রচার করে ওনার সাহাবারা, এই বিষয়ে কিন্তু সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এমফাসাইজ করতেন।